হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি উমায়ের আম্মু, উমায়েরস মম লাইফস্টাইল অ্যান্ড ব্লগস চ্যানেল থেকে বলছি। খুব জানতে ইচ্ছে করছে আপনারা সবাই কেমন আছেন, কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন। আশা করছি আমার সকল ভিউয়ার্স আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। কারণ হচ্ছে ইদানিং আশেপাশে যে পরিমাণে যে অকারেন্স ঘটছে তার জন্য সব সময় আতঙ্কিত থাকি যে কখন যেন আশেপাশে কি হয়ে যায়। ছেলেটিকে এক মুহূর্ত আমার চোখের আড়াল করি না, সব সময় তাকে আমি চোখে চোখে রাখছি। বাইরে খেললেও যেন আমি কানটা খরগোশের ছানার মতো দাঁড় করিয়ে শুনি যে কখন কোন দিক থেকে চিৎকার দিচ্ছে বা কান্নাকাটি করতেছে। মনের মধ্যে যেন সবসময় এক আতঙ্ক কাজ করে। এই বুঝি পানিতে পড়ে গেল, এই বুঝি কোথাও পড়ে গেল, নাকি কেউ ধরে নিয়ে গেল। সবসময় এক আতঙ্ক, কারো ঘরে যেতে দিতেও মন চায় না, সবসময় ঘরের ভিতরে রেখে দিই। তো ভাবলাম আজকে যে সব কিছু মুছামুছি করে কাজকর্ম শেষ করে রান্নাবান্না করে আজকে ওরে নিয়ে একটু বাইরে ঘুরে আসলে কেমন হয়। নিজেরও আর সব সময় একা একা ঘরে ভালো লাগে না, খানিকটা বাইরে ঘুরে আসলে হয়তো ভালো লাগবে। হালকা নারিকেল তেল দিয়ে এগুলো মুছে নিলাম যাতে করে এগুলো চকচক করে এবং ভালো থাকে। তো বাবার দেওয়া কিছু ক্ষেতের কচু আমি রান্না করে আর ওর জন্য 2 পিস মাছ ভাজি করে নিই। আজকে এই সাইডটা এসে পড়ছি আর তোমার পছন্দের মাছ কি দেবো জানো? এই যে তোমার মাছ। আমার মাছ হ্যাঁ, কোনো কচু দিয়ে খাবে না। দাঁড়াও, নিতেছো কেন? আর মাছের কথা হচ্ছে আপনার একটা ঘাট, কাঁচকুড়া ঘাট। এখানে মানুষ নদীর এপার ওপার আসা যাওয়া করে। গান বাজে দেখছি। এই দেখো মোবাইলে দেখো। কিন্তু যাই হোক, এখানের মানুষ খুবই আনন্দে থাকে আমি যেটা মনে করি। কারণ কয়জনেরই এরকম ভাগ্য হয় এত সুদর্শন একটা দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, এত মন গলিত একটা দৃশ্য যা সব সময় চোখের সামনে ভাসে। শীতের সময় এই পুরোটো জায়গা একদম শুকিয়ে এখানে চাষবাস করা হয়, শাকসবজি লাগানো হয়। লঞ্চ নাকি এগুলো বলে, ছোট ছোট আর কি পিকনিক বোট চলে। তবে বর্ষাকালে একদম জমজমাট হয়ে চলে এই জায়গাটা। অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে ঘুরে যায়। পড়ে গেলাম আরেকটা বেকায়দায়, ছেলে যেন ঝাল লেগে গেল, এখন পানি পানি করতেছে। আসলে আমি তো খাবার পানি নিয়ে আসি নাই। এগুলো হচ্ছে এই এলাকার কিছু চাষের জমি যেখানে অনেক চাষবাস করা হয়। আর সামনে তারা এই নদীতে মাছ ধরে। নদীর ওই পারে জায়গাটা দেখতেছেন, ওই পাশটা বলে 300 ফিট। ওই জায়গাটা চিনেন এমন কোনো মানুষ নেই। তবে এই জায়গাটা যত সুন্দর তার চাইতে আরো বেশি ভয়ঙ্কর লাগে।
কারণ এখানে কিছু লোকাল মানুষ আছে যারা দিনে দুপুরে, এই যে একটু আগে গাছের উপরে দেখলেন, অল্প বয়সী বা মধ্যবয়সী ছেলেরা দিনে দুপুরে একটু একটু উল্টাপাল্টা জিনিস খায়, যেটা মানুষকে এখন আর গ্রাহ্য করে না। কিন্তু এক সময় তারা কিন্তু খুবই নিরীহ মানুষ ছিল, যেটা বলতে হয় এখনকার পরিস্থিতি দেখে। আগেকার মানুষ খুবই সহজ সরল এবং নিম্র ভদ্র ছিল, কারণ পুরোটাই ছিল একটা গ্রাম। তাদের একমাত্র জীবিকা ছিল মাছ ধরা এবং সবজি বিক্রি করা। কিন্তু এই এলাকায় তারা বিক্রি করতে পারতো না, কারণ গ্রামের মানুষ আর গ্রামের কাছ থেকে তো আর কিনে খাবে না, সবাই চাষবাস করতো। সেই টঙ্গী, উত্তরা আরও অনেক দূর দূরান্ত জায়গায় তারা বিক্রি করতো সবজি, চাষবাস করতো, আর অনেক মাছ, এখানে মাছ ধরে ধরে তাদের জীবিকা চলতো। কিন্তু এখন এইখানে ওই যে দেখছেন দূরে একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির কারণে তাদের জীবনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এখানে শত শত মানুষ দূর দূরান্ত থেকে এসে চাকরি করে, এবং যাদের বাসা অনেক দূরে তারা এখানে রুম ভাড়া নিয়ে এসে থাকে এবং চাকরি করে। যেমনটা আমার হাজব্যান্ড এই অফিসে চাকরি করে। তো আমাদের এই এলাকার মধ্যেই যারা আমরা থাকি তারা রুম ভাড়া দিয়ে থাকি। তাহলে বুঝতেই পারছেন যে এই এলাকার মানুষের কতটা উপকার হচ্ছে এই গার্মেন্টসের জন্য। এক হচ্ছে তারা রুম ভাড়া দিতে পারছে, সেই টাকা দিয়ে চলতেছে। তাদের ক্ষেতের সবজি আমরা কিনে খাই, মাছ কিনে খাই, এবং মুদি দোকান থেকে আমরা কিনে খাই। তো এখন তারপরে আরও একটা প্লাস পয়েন্ট, এখানে যে যারা পর্যটক আসে বা যারা অফিসের মানুষ শুক্রবারে বন্ধ পায়, তারা এখানে এই বোট ভাড়া নিয়ে পুরোটা জায়গা ঘুরে অনেকক্ষণ পিকনিক বোর্ডে ঘুরতে পারে, ভাড়া নেয়, অনেক আনন্দ করে। তো এখান থেকেও তারা অনেক টাকা ইনকাম করতে পারে। শুক্রবার বৃহস্পতিবার অনেক রমরমা জমজমাট থাকে। তো যাক, আপনাদের ভালো লাগলে এই জায়গাটাতে ঘুরে আসবেন, ভালো লাগবে। তো আমরা এখন চলে যাচ্ছি, দেখা হবে পরের একটি ভিডিওতে। যারা যারা আমাদের সাথে দেখা করতে চান তারা আমার পরের ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন।